সোজা কথাই শুরু করি। অনেকে বলছে দ্য রাজা সাব নাকি একদম বাজে, থার্ড ক্লাস, বহিয়াত, প্রভাস নাকি একদম মিসফিট, হরর কমেডি বলে নাকি কিছুই নেই। আমি নিজে সিনেমাটা দেখে বলছি এই সিনেমাটা সবার জন্য না, আর এখানেই আসল সমস্যা। হ্যালো, আমার নাম শাবদুল, আর তোমার আর আমার এই সিনেমার আলাপ হবে বারবার। প্রথমেই বলি, এই সিনেমাটা 3 ঘন্টা 3 মিনিটের। হরর কমেডি বলা হলেও হরর পার্টটা খুবই হালকা। যারা একদম ভয় বা স্ট্রং হরর আশা করেছে তারা ডেফিনেটলি ডিসঅ্যাপয়েন্ট হবে। স্টোরিটা খুব সিম্পল, একটা ছোট গল্পকে টেনে 3 ঘন্টা করা হয়েছে। এখানে অনেকেরই বোর লেগেছে। আমি প্রভাসের সেরকম ফ্যান না, কিন্তু এই কথাটা ক্লিয়ার করে বলি, প্রভাস এখানে সিরিয়াস মাস অবতারে নেই, একটা ফানি লাইট ক্যারেক্টার করেছে। কমেডি পাঞ্চ কিছু জায়গায় কাজ করে, কিছু জায়গায় একদমই করেনি। অনেকের যেটা খারাপ লেগেছে হিন্দি ডায়লগ ডেলিভারি, ওটা আরও ভালো হতে পারত। ডাবিং করেছে কিন্তু সেই রকম ইম্প্যাক্ট করেনি। সঞ্জয় দত্ত আবারও সেই চেনা ভিলেন টাইপ, নতুন কিছু নেই। 3 জন হিরোইন থাকলেও স্টোরিতে তেমন বড় ইম্প্যাক্ট নেই, শুধু গান আর কিছু সিকোয়েন্স ছাড়া আর কিছুই না। ডাইরেকশান ঠিক আছে, কিন্তু স্টোরি আরও টাইট হলে ছবিটা অনেক ভালো হতে পারত। যেটা আমার ভালো লেগেছে, দাদি আর নাতির ইমোশনাল কানেকশান, এই অংশটা জেনুইন। আর কিছু কমেডি সিন সত্যিই কাজ করে। যদি তুমি মাস প্রভাস, স্ট্রং হরার আর সিরিয়াস গল্প খোঁজো তাহলে এই সিনেমা তোমার জন্য না। কিন্তু যদি লাইট কমেডি, ফ্যামিলি টাইম আর প্রভাসকে একদম আলাদা জনরায় দেখতে চাও তাহলে একবার দেখে নিতে পারো।